আমাদের মুসলিমদের দাওয়াতের পদ্ধতিটা উপমহাদেশে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে কি হয়েছে? সুর, গানের সুর, আর তার সাথে কিচ্ছা কাহিনী, আর তার সাথে যে বক্তার যে টার্গেট সেই টার্গেট পুরা করার। আর কোরআন নেই, হাদিস নেই। আর কোরআন হাদিস থাকলেও একটি আয়াত দিয়ে কোন দুনিয়াতে চলে গেছে জি ব্যাস। না, তাহলে অমুসলিমদের দাওয়াতের ক্ষেত্রেও আমাদেরকে সতর্ক হইতে হবে, কোরআনের দিকে ফিরে আসতে হবে। আর মুসলিমদের দাওয়াতের ক্ষেত্রেও কোরআন সুন্নাহ দিয়ে দাওয়াত দিতে হবে। ফাযাক্কির বিল কোরআনে, উপদেশ দাও কোরআন দিয়ে, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, মুসলিমদের সংশোধন করানো হোক আর অমুসলিমদের সংশোধন করানো হোক। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? সূরা নাজম পাঠ করা শুরু করলেন দাঁড়িয়ে, জি, হঠাৎ করে। আর তাদেরকে শুনতে এত মজা লেগেছে, এত চমৎকার লেগেছে যে তার হতভম্ব হয়ে গেছে শুনে। এত সুন্দর কথা, এত সুন্দর অলঙ্কারপূর্ণ বাণী শুনে হতভম্ব হয়ে গেছে। কিন্তু সব কট্টর কাফের, দুশমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুবহানাল্লাহ, মানুষ অনেক সময় কি করে, আবেগে যখন চলে আসে, অথবা কোনো কিছুতে যখন মেতে যায়, তখন অনেক কিছু ভুলে যায়। ওদের দুশ্মনী ভুলে গেছে, পুরনো ইতিহাস ভুলে গেছে, একেবারে পাগল হয়ে গেছে। এটাই কি মক্কার কাফেররা বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শুনলে জাদু লেগে যায়। এই জন্য নারীদেরকে যেতে দিত না, বাড়ি থেকে বাইরে যাবি না। ছেলেদেরকে যেতে, ছেলে মেয়েদেরকে না, বলে কচি কাচাদেরকে যেতে দিত না। জনগণ, সাধারণ অধীনস্থ যারা সাধারণ জনগণ, তাদেরকে বারণ করতো। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, কাফেররা বলতো, নেতারা, যে এই কোরআন খবরদার শুনিও না। ওয়ালগাউ ফিহি, কানে হঠাৎ করে আওয়াজ আসলে হইচই করে উড়িয়ে দিয়ে। লাআল্লাকুম তাগলিবুন, তাহলেই তোমরা জিততে পারবে, না হলে হেরে যাবে মুহাম্মাদের কাছে। আল্লাহু আকবার। তো শুনে হঠাৎ করে সব নেতৃস্থানীয় ব্যক্তিরাও আছে, আম জনগণও আছে, শুনে সব হতভম্ব হয়ে গেছে। আর নীরব হয়ে তারা শোনা শুরু করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো সূরা নাজম পড়ে দিলেন, একটি দুটি আয়াত নয়, পুরা সূরা নাজম শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করে দিলেন। শেষখানে কি আছে? আফামিন হাযাল হাদিসে তাজাবুন ওয়া তাযহাকুনা ওয়া লা তাবকুন ওয়া আনতুম সামিদুন ফাসজুদু লিল্লাহি ওয়াবুদু। আফামিন হাযাল হাদিসে তাজাবুন, এই বাণী যে আল্লাহর বাণী, আল হাদিস, হাদিস কাকে বলা হয়েছে? আল কোরআনকে। তাহলে কেউ যদি আহলুল হাদিস হয়, তার মানে সে কোরআনেরও অনুসারী। আর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, অনুমোদন, সুতরাং হাদিসের অনুসারী। সুতরাং নির্ভেজাল যদি কোরআন সুন্নাহর অনুসরণ করে, তাহলেই আহলে হাদিস। আর কোরআন সুন্নাহর অনুসরণ যদি না করে, তাহলে আহলে হাদিস নয়, দাবি করলেও নয়। আর না দাবি করে অন্য কোনো তরিকায় যদি থাকে, তবুও আহলুল হাদিস নয়, কোরআন হাদিসের অনুসারী নাই। কোরআন এবং হাদিসের অনুসারী হওয়ার জন্য বাস্তবে অনুসরণ করতে হবে। আবার সাইনবোর্ড লাগাইলে হবে না। এইদিকে আহলে হাদিস সাইনবোর্ড লাগানো আছে, আর মোনাজাতের লড়াই, মোনাজাতের বেদাত ছাড়তে পারছে না। আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ। জি, হানাফি, শাফি, মালিক, হাম্বলীরা চারজন বড় বড় ইমামের তকলিদ করে, অন্ধ অনুসরণ করে। আর এই শ্রেণীর যারা মোনাজাত পার্টি আহলে হাদিস, তারা মিয়াঁ নাজির হোসেন দেহলভির অন্ধ তকলিদ অনুসরণ করে। জি, তো যদি তুলনা করেন দুইজনকে, একদিকে রাখেন নাজির হোসেন দেহলভি মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহি, খুব বড় মুহাদ্দিস, খুব বড় মুহাদ্দিস, 1,20,000 বেশি তার ছাত্র ছিল। কিন্তু আর একদিকে আবু হানিফা, শাফি, মালিক, আহমদকে রাখেন। তো যদি আবু হানিফা, মালিক, শাফি, আহমদ অন্ধ অনুসরণ, তাকলিদের সাক্ষী, অন্ধভাবে অনুসরণ করা যদি জায়েজ না হয়, তাহলে মিয়াঁ নাজির হোসেন দেহলভির ফতোয়া নাজিরিয়াতে যদি থাকে, জয়ীফ হাদিসের ভিত্তিতে যে সালাম ফেরার পরে সম্মিলিত মোনাজাত আছে, সেটার অন্ধ তকলিদ করবেন, না জয়ীফ হাদিসকে ছেড়ে দেবেন আপনি? যদি জয়ীফ হাদিস না ছাড়েন আপনি মিয়াঁ নাজির হোসেন দেহলভির ফতোয়ার জন্য, যে আহলে হাদিস এত বড় মুহাদ্দিস আলেম, তাহলে আপনিও তো মুকাল্লিদ, বরং হানাফি, শাফি, মালিক, হাম্বলীর চাইতে নিকৃষ্ট মুকাল্লিদ আপনি। কারণ আপনি বড়োর তকলিদ বাদ দিয়ে ছোটর তকলিদ করলেন, আপনি বড়োর তকলিদ বাদ দিয়ে ছোটর তকলিদ করলেন আপনি। আরে ভাই, দুইজন আলেম আছে, একজন বড় আর একজন ছোট, যদি অন্ধভাবে মানতে হয় তো বড়টাকে মানবেন না ছোটটাকে মানবেন? বড়টাকে মানবেন আপনি। এবং এটা মেনে নিতে হবে যে আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, তারা এই যুগের বা 100-200 বছর 300 বছরের মধ্যে যেসব আলেমরা আছে, তাদের চেয়ে অনেক বড় আলেমই ছিলেন তারা। কিন্তু তারা নবী রসুল ছিলেন না, এই জন্যই তো তকলিদ করতে নিষেধ করছি। তাদের কাছে ওহী আসতো না, সেই জন্য তো অন্ধ তকলিদ করা যাবে না। তাদের কথাও কোরআন হাদিস সম্মত হলে নিতে হবে, আর না হলে অন্ধ অনুসরণ জায়েজ নাই। এটাই হচ্ছে আহলে হাদিসের আদর্শ। সহজ ভাষায় আহলে হাদিসের আদর্শ বুঝেন, আর আহলে হাদিসের নামে বেদাত করিয়েন না, আর আবার আহলে হাদিস না হয়ে অন্য কোনো পন্থাও ধরিয়েন না। জি, এটি হচ্ছে হক।